অসীম, মানুষের অভাব আশা ও আকাঙ্ক্ষা অসীম। আর সীমা আর দুলাইন কিন্তু এই অসীম অভাব আয় বাবা আয়, রান্না হয়ে গেছে। কাঁচামরিচ নাই মা? আছে বাবা, দাও। এই নাও বাবা। একটু তরকারি দিই বাবা। না মা থাক। পানি দাও মা। দিচ্ছি বাবা। তুমি না তরকারি রাঁধলে মা? হ্যাঁ রাঁধছি তো বাবা। পাতিলে তো তরকারি দেখছি না। যা, তোর দেখা লাগবে না। বাড়িতে চাউল ডাউল কিছু নেই, তুই আসলে রান্না। আচ্ছা ঠিক আছে। থাম থাম, কি বলবি বল, তাড়াতাড়ি বল, আমার কলেজের সময় হয়ে যাচ্ছে। আমার রান্নার না থাকলে নিয়ান অনামাত না জানলে নে। শোন, এসব প্রেম ভালোবাসার কথা আমার কাছে কবি না। যা সর, হ্যাট। শালারা খালি প্রেম প্রেম। না, আমার রান্না না আমি নিলাম না। রফিক মাস্টারে আমার সঙ্গে একটু দেখা করতে বলবি, ঠিক আছে? আর যাওয়ার আগে পানের বাটাটা দিয়ে যাস। আচ্ছা দাদু, আমি গেলাম দাদু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবে। আমি কলেজে গেলাম। কিরে আজকে এত সকাল সকাল? আগে বান্ধবীর বাড়ি যাব, তারপরে বান্ধবীকে নিয়ে কলেজে যাব। আমার কিন্তু 5 মিনিট লেট। আমি 5 মিনিট লেট করে কলেজে যাব। তাই নাকি? আমার কাছে আগে তুমি, তারপরে কলেজ, বুঝছো? তাই নাকি? বাবা, সে দেখা যাবে। যাবে মানে তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস করি, তারপরেও মানে কি? রানা, তুমি আমার দিকে তাকাও। রানা, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। এই দেখো না সিনেমার ভিতরে কি বলে, আমি তোমাকে বুঝে শুনে ভালোবেসেছি। রানা, এরকম কথা যেন আমি আর না শুনি। আসলে আমি তোমাকে পরীক্ষা করলাম যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। কি তাহলে কি আমি পরীক্ষায় পাশ করলাম? হ্যাঁ, তুমি পরীক্ষায় পাস করেছো। তোমাকে আমি পূর্ণাঙ্গ নাম্বার দেব। সত্যি? একদম সত্যি। ও আমার
রানা তো নাচতে গেলে ইয়াহু, মনের মানুষ পেয়ে গেছি রে। পাগল টাগল হলে নাকি রে? কথা হলো, ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না রে। হলে কি ছবি রে? আরে শালা, আমি তাই বলছি না, আমি বলছি ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না। ভালোবাসা ছাড়া মানুষ বাঁচে না, হেভি ছবি রে। দেখার দিন আমাকে একটু সঙ্গে নিস না, তাইলে পারে ওই প্রেম ভালোবাসার ছবি দেখি আমিও একটু শিখবো না। দেখেছিস দেখেছিস শালা বয়রা, আমি বলছি কি আর শালা শুনছি কি, কানে পরে এক শার্ট নাই খাপায় আগে শালা বয়রা। তুই কাজটা ঠিক করলি নি? বয়রা যাবো এই রানা, তুই কাজটা ঠিক করলি নাকি? দেখেছিস শালা না বুঝে শুনে আমাকে ধাক্কা মারলো। এই স্যান্ডেল ফ্যান্ডেল আমার ক্ষতি গেল রে। এই শালা লিঙ্কনের দোষ। একবার এই শালা লিঙ্কনের নাটকের অভিনয় করতে যায়, আমার নাম দিছিল বয়রা। এই শালার আবার আমার কানে পর মারি মারি আরো বয়রা করছে। এই শালা লিঙ্কনে পালি হয়, এই শালা লিঙ্কনে পালি, আমি শালিক পুরা খাওয়াবো শালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব বসো। আলহামদুলিল্লাহ। এ ভোলা, জি 2 কাপ চা দিস তো। জি দাদু। তা কি খবর মাস্টার? তোমাকে যে সংবাদ না দিলে আসোই না। তুমি তো জানো আমি বাড়িতে একাই থাকি, আবার নাতিনকে রাখলাম, সেও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। এই নেন দাদা, মাস্টারটা আগে দে। নাও মাস্টার, চা খাও। আমিও সারাদিন কাজের ভিতরে থাকি, এই তো কিছুক্ষণ আগে একবার শেষ করে আসলাম পড়াই, আবার দুপুরে একবার, আবার বিকেল, এভাবেই সময় চলে যায়। এর ভিতরে নিজের কাজকর্মগুলো করতে হয়। এই বয়সে আর কি করবো? তা তোমার শহরের ছেলেদের খবর কি? শহরের খবর ভালো, আল্লাহর রহমতে তারা ভালোই আছে। ওই দেখো, বলতে না বলতে আবার ডাকতে ফোন করছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা, ভালো আছি। তুমি ভালো আছো তো? ও, তা অন্তরার খবর কি? অন্তরা ভালো আছে তো? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তোমার শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, আমি তো একটু অন্তরাক নিয়ে ঝামেলায় পড়ছি। ওকে নিয়ে আবার তোর কিসের সমস্যা রে বাবা? আপনার সাথে কথা বলেন, আজকে তো উঠলাম। আচ্ছা ঠিক আছে, আবার এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি তো আমি। এটা তোমাকে আমি পরে বলবো। অন্তরাকে কিছুদিনের জন্য তোমাদের ওখানে পাঠাচ্ছি। আমার অফিসের গাড়ি যাবে, ওকে রেখে চলে আসবে। ওকে একটু দেখে রেখো বাবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখো, ভালো থেকো। আচ্ছা ঠিক আছে, ওকে। কিরে তোরা সব বসে কি করছিস? কিরে ফালতু, তুই কি বলছিস? এই হাবলু, ফালতু কি বলছে রে? এই শালা ঠসা, শালা বড় শালা, আমি যা বলি তাই শোনার বেলায় নাই, আবার বাহিলে বাহিলে কথা বলার বেলায় আছে। হ্যাঁ এই হাবলু, ফালতু কি বলছে রে? থাক থাক, তোর কথা বোঝা যায় না, তোর কথা বলার দরকার নাই। আরে শালা, আমি কি বলছি শোন, ওই যে শান্তা, বুঝেছি, ওই শান্তার সাথে কি দেখা করেছিস নাকি? ও শান্তা, দেখা করিয়েছি। কি বললো রে শান্তা? তো শান্তা বলল যে আপনার এত সুন্দর চেহারা, আপনার সাথে প্রেম করতে ইচ্ছা। তো শান্তা বলল আমি যে ঠসা, তে আমি বললো আমি যদি কানে শুনি আর কানে ডাক্তারের কাছে যাই, তো শান্তা বলল ভেবে দেখবো না।
আচ্ছা শান্তা যে তোকে এই কথা বললো, তুই শুনলি কেরাম করে আর বুঝলি কেরাম করে? তুই তো বয়রা। আমার কানের কাছে মুখ ঘেরা দিবিল, আর ওর মুখের বাতাস আমার কত লাগলো জানিস? কোন যাই লাগলো রে? আমার গালে। তখন যে আমার কি ভালো লাগলো রে। তুই তো শান্তার সাথে প্রেম করবি, তুই প্রেম বানান করতে পারিস কেন? প্রেম তাই না? পারি না? প্রেম 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 তোমার কাছে আমি পারি না? প্রেম প্রেম বলে বলে হ্যাঁ। কয়েকার ম খুব ভালো হয় আছে। হেভি আছে। আসসালামু আলাইকুম মাস্টার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি কি হচ্ছে? বাড়িতে কাজ নাই, এভাবে সময় ব্যয় করলে হবে? যাও যার যার মধ্যে শেষে কাজ করো গিয়ে। জি মাস্টার চাচা। এই এই শালা তো খালা বুঝলি তো। সালাম দিলি। এই, ও সালাম দিলে তো তাই কি? তোকে যদি বলে যে আসরা মারি ফেলা দেবেন, তুই তো সালাম ভাই উত্তর দিবে না। সালাম সালামের উত্তর দেব না? তুই তুই তো দোষী তো, তোর কথা তো বাড়ায় না। এই যা যা যা। ওয়াও, গ্রামে এত সুন্দর ছেলে। যাক, কিছুদিন মজা করা যাবে। ও বন্ধু লাল গোলাপি কহি রইলা রে, এসো এসো বুকে রাখি তোরে, এসো এসো বুকে। আইসা না পামনি? হ্যাঁ এসেছি, ধর তাড়াতাড়ি। বলা, গাড়ি থেকে নামার সময় একটা ছেলেকে দেখলাম ব্যাগ কাঁধে, সম্ভবত কলেজে যাচ্ছিল। ছেলেটা কে রে? ও ওইটা রাজু ভাই, খুব ভালো ছিল। তাই? দাদু, এই দেখো চলে এসেছে। কেমন আছে দাদু? আমার আর এই বয়সে ভালো মন্দ, তোরা আর বেড়াতে টেড়াতে আর আসিস না? কেন দাদু, তুমি ভালো নেই কেন? তোমার তো ছোট বউ আছে। করে শান্তা এদিকে আয়। আসছে আনু। আচ্ছা দাদি, তুমি আমার দাদু সেবা যত্ন করো না কেন? দেখেছো নানু, ছোটবেলার অভ্যেসটি এখনো যায়নি। আরে আমি তো মজা করলাম। কেমন আছিস তুই? ভালো, তুই? আরে আমি ভালো আছি আবার নেই। নেই কেন? আরে এসব কথা পরে হবে, এখন রাখ। তো তোরা এখানে দাঁড়িয়ে গল্প করবি না ভিতরে যাবি? আচ্ছা তুই আগে বল যে তুই লাইন মারছিস কয় জায়গায়? লাইন মানে? না মানে আমি বলতে চাচ্ছি যে তুই প্রেম করছিস কয়জনের সাথে? প্রেম আমার কয়জনের সাথে করে? আরে বাবা, আমি বলছি তোর যাকে ভালো লাগবে তাকে মন দিবি। কোনো ছেলে যদি তোকে প্রপোজ করে রাজি হয়ে যাবি, এনজয় করবি, দেখবি খুব ভালো লাগবে। হ্যাঁ, তাদেরকে নিয়ে আমি মজা করি। আরে এটা আবার কোনো বিষয় হলো নাকি?
বলবি বাবা বাড়ি থেকে বিয়ে ঠিক করেছে, নয়তো তার হাতে হাতটা দিবি, দিয়ে বলবি আমি তোমারই আছি, তোমারই থাকবো, এভাবে বলে দিবি, দেখবি খালাস। থাম তো, আমি এসব পারবো না। এই শোন, আমি আসার সময় সুন্দর একটা ছেলে দেখলাম, আমি কিন্তু অনেকক্ষণ চেয়েছিলাম, বোকা বুঝলো না। ভোলাকে জিজ্ঞেস করলাম, রাজু না কি যেন বললো। হ্যাঁ, রাজু ভাই ওরকমই। ও কারোর সাথে লাইন মারে না? এসব কথা তো শুনতেই পারে না। তাহলে ও বোকা নাকি? তুই না খুব। আচ্ছা বল, আমি ওর দেখা পাবো কখন? রাজু ভাইয়া সকালে যায় আর সেই বিকেলে আসে। কালকে আগে দেখাটা পাই, তারপর দেখবি যে ছেলেদের কিভাবে পটাতে হয়। তুই পারবি না। আচ্ছা, দেখা যাবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো আসার কিরে রানা, মাছ ধরছিস নাকি? হ্যাঁ মাছ ধরছি শালা বয়রা, কাছে বার বসে আছে আর আমি মাছ ধরছি। হ্যাঁ সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন লিঙ্কন ভাইয়া। তিনি অত্যন্ত জ্ঞানী, তিনি প্রেম নিয়ে গবেষণা করেন। তিনি আরো বলেন, অসৎ প্রেমের চেয়ে পবিত্র বেদনা অনেক ভালো। হ্যাঁ দর্শক, আপনারা লিঙ্কন ভাইয়ের সঙ্গে ফোনে সরাসরি কথা বলতে পারেন। তো চলুন আমরা মূল অনুষ্ঠানে চলে যাই। হ্যাঁ লিঙ্কন ভাইয়া, কিছু দর্শকের জন্য যদি বলেন। হ্যাঁ, আমি যুবক ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি যে অসৎ প্রেমের চেয়ে পবিত্র বেদনা কিন্তু অনেক ভালো। সেটাই। এক্ষেত্রে আমি মনে করি যে এটা তোমাদের বয়সের দোষ। হ্যাঁ ভাইয়া, আমাদের ফোনে একজন দর্শক আসছে, প্লিজ ফোনটা নিয়ে নিন। শিওর শিওর। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কুষ্টিয়া থেকে রুহুল আমিন বলছি। আমি লিঙ্কন ভাইয়ের সাথে একটা কথা বলতে চাই। আচ্ছা ভাইয়া বলুন, আমি শুনতে পাচ্ছি, আপনি বলুন। আসলে ভাইয়া, আমি একটা মেয়েকে ভালোবাসি। তো সেই মেয়েটা আমাকে 3 দিনের সময় দিয়েছে, এর মধ্যে আমাকে নিয়ে এসে পালাতে চাই। আমি এত করে বোঝাচ্ছি যে দেখো আমি এখনো বেকার, এটা করা ঠিক হবে না, তারপরেও সে বলতে চায় না। সে আমি কিছু চাই না, শুধু তোমাকেই চাই। আসলে এই বিষয়ে আমি আপনার কাছ থেকে কিছু পরামর্শ। আচ্ছা আচ্ছা, আপনি কি করেন? আমি সবেমাত্র এসএসসি পাস করেছি। আচ্ছা, আপনি ফোনটা রাখতে পারেন, আমি ইনশাল্লাহ আপনাকে কিছু বলার জন্য চেষ্টা করব। হ্যাঁ দর্শক, আপনাকে ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। লিঙ্কন ভাইয়া, আমি মেয়েদের দিক থেকে একটু কথা বলতে চাই যে আমরা সাধারণত মেয়েরা কিন্তু সুখের পায়রা। একজন ছেলে যখন প্রতিষ্ঠিত না হয়ে বিয়ে করবে, সে কিন্তু তার সংসার চালাতে পারবে না। অবশ্যই। এক্ষেত্রে আপনি কি বলতে চান? হ্যাঁ, এভাবে অনেক ছেলে মেয়ে দিনের পর দিন নিজের পায়ে নিজে গ্রহণ করছে। আমি সেসব ছেলে মেয়েদের উদ্দেশ্যে বলছি যে তোমরা নিজেকে নিজে কন্ট্রোল করো। নিজেকে নিজে কন্ট্রোল না করে আবেগের মোহে পড়ে এমন কোনো ভুল করো না যে তোমাদের সেই ভুলে সারা জীবন লোলা হয়ে থাকতে হয়। কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়। যেমন সামনের সিঁড়িতে উঠতে হলে পিছনের সিঁড়ি কিন্তু ত্যাগ করতে হয়। আমি রুহুলকে বলছি যে মেয়েটি আপনাকে বলেছে আমি শুধু তোমাকে চাই আর কিছু চাই না, এটা তার আবেগের কথা, আর শুধু আবেগ দিয়ে জীবন চলে না। অভাব যখন ঘরে ঢুকবে আপনাদের এই ভালোবাসা কিন্তু একদিন জানালা দিয়ে পালাবে। হ্যাঁ ভাইয়া, আমাদের আরেকজন দর্শক আছে, প্লিজ ফোনটা নিয়ে নিন। হ্যাঁ দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বাজারপুর থেকে মামুন বলছি। আমি লিঙ্কন ভাইয়ের সাথে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলুন, আমি শুনছি। আসলে ভাই, আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, কিন্তু সমস্যা আমার সে ভালো জায়গা থেকে যখন সম্বন্ধ আসে সে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। আমি ফোন করে রিসিভ করে না, ঠিক মতো কথা বলে না। আবার দেখা যাচ্ছে আমার সে যখন কোনা জায়গা থেকে সম্বন্ধ আসে তখন সেই আমার কাছে ফোন দেয়, কথা বলে, যোগাযোগ করে। আসলে বিষয়টা আমি বুঝতে পারি না, আসলে কি সত্যি সে আমাকে ভালোবাসে নাকি বিষয়টা আমাকে একটু বোঝাতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনি ফোন রাখুন, আমি চেষ্টা করছি কিছু বলার জন্য। হ্যাঁ মামুন, আমি আপনাকে বলছি যে আপনি ভাবছেন মেয়েটি আপনাকে নিয়ে ছিনিমিনি খেলছে, বাট না, এটা তার কাছে কিছু না। হ্যাঁ, আপনার বোধ হয় চেহারাটা খুব সুন্দর, একটু মানে আমার একটা আইডিয়া যে
আপনার বোধহয় একটু অর্থনৈতিক সমস্যা আছে। তো এই ধরনের মেয়ে কিছু আছে, ছেলেও আছে যে ধরনের কাজগুলো করে, হ্যাঁ, এই ধরনের অসৎ কিছু ব্যবহার করে তারা। তো আমি সেসব অভিভাবকদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা একটু চোখে চোখে রাখবেন যে তারা ঠিকভাবে স্কুল কলেজে কোচিং এ ঠিকভাবে যাচ্ছে কিনা, পড়ালেখাটা ভালোভাবে করছে কিনা। তাই তো আমি মামুনকে বলছি আপনি তার কথা না ভেবে আপনার নিজের ভবিষ্যতের কথা ভাবেন। তো পাগল ছাগল তুমি আর আজকাল আপনি ভবিষ্যতের না না ও তো ভালোই কথাবার্তা বলছে, আপনার খুব খারাপ হবে। ঠিক আছে, লোকটা তো ভালো কথাই বলতেছিল, তো ফার্স্ট করে টিভিটা বন্ধ করে দিলি। দাদা তুমি যাও তো এখন। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, তোরা ঘুমা, আমি গেলাম। দাদু ওই পাগল লোকটার পক্ষ নিল। এই শান্তা, এখন ওই ছেলেটার দেখা পাওয়া যাবে না রে? রাজু ভাইয়া এই পথ দিয়ে এখনই আসবে। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলো। তুমি হুট করে কোথায় গেলে আমাকে না বলে? শোনো, বাবা তোমার আর আমার সম্পর্কে জেনে ফেলেছে, আর সেজন্যই গ্রামের দাদুর কাছে আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি কি করবো বলো? হ্যাঁ এই অন্তরা, দেখ রাজু ভাই আসতে। তুমি চিন্তা করো না জান। আচ্ছা তুমি আমার না বলো? তুমি কার? আমি তোমার। আচ্ছা, তুমি তাহলে এখন একদম নো টেনশনে থাকতে পারো। তাহলে এখন রাখি যান, বাই। আচ্ছা ঠিক আছে। এই শান্তা, তুই কিন্তু এবার রাজু ভাইকে ডাকবি, ঠিক আছে? ঠিক আছে। রাজু ভাইয়া কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো। ইনি কি তোমাদের এখানে এসেছে? হ্যাঁ, ও আমাদের বাড়িতে এসেছে। ওর নাম অন্তরা, ও আমার বড় মামার মেয়ে। কি এখানে বেড়াতে এসেছে না থাকবে? কেন, থাকলে কি আপনার কোনো সমস্যা? না না, আমি তা বলছি না। অন্তরা তোরা কথা বল, আমি আসছি। এই কি রে, কোথায় যাচ্ছিস? দেখেছো, এই জন্য মেয়ে মানুষ আমার পছন্দ না। কেন, আমি আবার কি করলাম? না না, আপনি না, ওই যে গেল। কেন, ভালোই তো করছে, ওরা দুজন দুজনকে ভালোবাসে, একটু সময় কাটাবে, এটাই তো নিয়ম, তাই না? রানা তুমি থামো, আমার কথা শোনো। রানা, রানা আমার কথা শোনো। রানা থামবে তো? রানা আমার কথা শোনো। রানা তুমি আমার কথা তো শুনবে? শোনো, আমার বড় মামার মেয়ে এসেছিল, সেজন্য তোমার সাথে কালকে আমি দেখা করতে পারিনি। আসবে না, ভালো কথা। তো ফোনটা তো রিসিভ করবে? মানে আমার ফোনটা, আমি বুঝতে পারছি, তোমার ফোনটা সাইলেন্ট করা ছিল। সরি রানা। সমস্যা তো কিছু না, কিন্তু এভাবে গ্রামের ভেতর বেড়ালে গ্রামের মানুষ কি বলবে? আচ্ছা তুমি, মানে আপনি কাউকে ভালোবাসেন না? কথাটা শুনবে? আমি তোমার কোনো কথা শুনবো। আপনার সঙ্গে এই যে কথা বলছি, বাট ভালো লাগছে। তাই নাকি? আচ্ছা তাহলে আমি যাই, আমার কলেজের সময় হয়ে যাচ্ছে। আচ্ছা তোমার, মানে আপনার সঙ্গে আমার আবার কবে দেখা হবে? দেখা 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 করে আর কি হবে, আপনি তো এই গ্রামের মানুষ না। তাছাড়া মেয়েদের সাথে কথা বলতে আমার ভালো লাগে না। আচ্ছা আমি বাজারে যাব, তুমি বাড়িতে যাও, পরে দেখা হবে। এবার রাত কোথায় গেল, দেব একটা। এদিকে গিয়েছিলাম বকুল ভাইয়া। আমাকে তুমি বয়রা বললে শান্তা? তোমাকে বয়রা বলবো কেন বকুল ভাইয়া? তাহলে আমি এখন যাই। আমি কিন্তু কালকে আপনার জন্য এখানে অপেক্ষা করব। না না, তাহলে কালকে থেকে আমি আর এই রাস্তা দিয়ে আসবোই না। আসতে তো আপনাকে হবে। কি রে, কথা শেষ হলো? আমার জন্য রাস্তায় খারাপ, জীবনে
এদের পাল্টালে পরে আমার লেখাপড়ার জীবনটা নষ্ট করি। ছেলেটার মনটা কিন্তু খুব ভালো, জ্ঞানীও মনে হয়। আচ্ছা, পড়ালেখা কেমন রে? পড়ালেখা খুব ভালো। নানু আবার বুঝতে পারে। চল। কে ভোলা মিয়া? লোকটা একটু আগে কখনো গ্রামে দেখিনি, এই প্রথম নতুন দেখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবা তোমাকে আগে তো কখনো দেখিনি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, তোমাকে তো টিভিতে দেখেছি। তুমি তো খুব সুন্দর সুন্দর কথা বলতে জানো না? তা বাবা, ও না 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 না, তুমি তো আমার নাতির বয়সী হচ্ছে। তা এই গ্রামে তোমার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না, আত্মীয় স্বজন তেমন কেউ নেই, তবে মাঝের মধ্যে অচেনা গ্রামে যাই, যে যুবক ছেলেপেলেদের সাথে বসে একটু গল্প আড্ডা মেরে দেখা যাচ্ছে যে আবার অন্য গ্রামে গেলাম, এই আর কি। তো আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের এখানে কিছুদিন থেকে যাও, যতদিন আছো এখানে। জি। তারপরে প্রাকৃতিক খুব সুন্দর আছে, ভালো দেখাবে, তারপরে না অন্য কোথাও যে। কি রাজি আছো আমার কথাতে? জি জি। আচ্ছা, তাহলে তো ভালোই হলো। আমি একা একাই থাকি বাড়িতে, তোমার সঙ্গে কথাবার্তা বলা হবে, গল্প গুজব করা হবে, নাকি বললাম? জি দাদু। তাহলে এনাকে সঙ্গে করে নিয়ে আসো তুমি। জি। আচ্ছা আচ্ছা, আপনি টিভির ভিতর গান করেন? এ বলা, কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হেঁটে আয়। আর তুমি দেশের জিনিসপাতি চুরি করে বাড়া, তোমার কাছে কি দেখাচ্ছে? দেখেন তো ভাই, ভুলা না কয়া নাই, আমার কক করে ধরে নিয়ে আইলো। আমি তা বলে বেগুন চুরি করেছি, তা আবার গোরস্থানের ভিতর থেকে। আমার বউর সাথে তো দুটো কথা হয়, আমি বউ খাইলিম করে উঠবিন বলে আমি পিসাবের ভাঁড় রেখে দিই ভাই, আর আমি নাকি গোরস্থানের ভিতর বেগুন চুরি করেছি, এ কি কেউ বিশ্বাস করে? আলতু, তুমি কি দেখেছো ওকে চুরি করতে? না না মাস্টার চাচা, তো গ্রামে কিছু হারালি তো ওরই দোষাই, এই জন্য আর কি। আলতু, ওকে ছেড়ে দাও, বেচারি গরিব মানুষ, খেটে খুটে খায়। আজকে কিন্তু আপনার জন্য মাস্টার চাচা গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ওরে শান্তা, দেখ কাকে নিয়ে এসছি, চিনতে পারিস কি? দেখ তো। এরা কি আবার কোথায় পেলে দাদু? করে অন্তরা। ওরে বাবা, এই বাড়িতে আবার দুটো মেয়ে, যেখানেই বাঘের ভয় সেখানেই রাত হয়। কি ব্যাপার, তুমি ওখানে দাঁড়ায় আসছো কেন? বসো এখানে, বসো। সেদিন রাতে আমার মেজাজটাই খারাপ করে দিয়েছিস। এ ভোলা, 2 গ্লাস শরবত নিয়ে আয়। আনছি দাদু। বাইরে থেকে মেহমান এসেছে, স্পেশাল শরবত বানাতে হবে। তুই পারবি না, তুই যা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, জি। চিনিটা কোথায় একটু নিয়ে আস। জি আনছি আপনি। এসে নেন। তুই কি করছিস? দেখছিস না বাইরে থেকে মেহমান এসেছে, স্পেশাল শরবত বানাচ্ছি। এত লবণ? তুই চুপ থাক। হইছে আপামনি, নিয়ে যা গোলা।
এইটা হচ্ছে স্পেশাল মেহমানের জন্য স্পেশাল শরবত, আর এটা দাদুকে দিবি, ঠিক আছে? জি। দাদু ওখানে দোকান বাহ, আজকের শরবতটা খুব সুন্দর হয়েছে। আজকে অন্তর আপু বানাইছে তো দাদু, এই জন্য। না মানে মিষ্টিটা একটু ডায়াবেটিস আছে নাকি? আচ্ছা অন্তরা, লোকটাকে এভাবে অপমানই করলে কেন? করবো না? সেদিন রাত্রে টেলিভিশনে দেখলি না, মেয়েদের সম্পর্কে কি আজে বাজে কথা বলছিল। বলে মেয়েরা প্রেম করে নিজের ইচ্ছায়, বিয়ে করে বাবার ইচ্ছায়, কি আজে বাজে কথা। এসব শুনে তো আমার মাথা একদম হট হয়ে গিয়েছে। চল বাইরে যাই, ওই লোকটার সাথে কথা বললি তোর ভালো লাগবে। যাই দিক, আমি যে গ্রামে যাই দুদিনের বেশি তো আর টিকতে পারি না। যে গ্রামে যাই শুধু অত্যাচার আর অত্যাচার, আর নতুন কিছু না। হ্যাঁ sure. আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার গ্রামের বাড়ি চাঁদপুর, বাট আমি ওখানে থাকি না। আমি আসলে অচেনা গ্রামেই বেশি থাকি, তো ঢাকাতে আমার একটা বাসা নেওয়া আছে, আমি মাঝে মাঝে ওখানে থাকি। তাহলে আপনার পেশাটা কি? ইয়ে মানে আপনি যে অচেনা জায়গায় বেশি থাকেন, সরি মাইন্ড করবেন না, আপনি কি করেন এসব জায়গায় গিয়ে? অচেনা জায়গায় গিয়ে কি করেন আপনি? ও আচ্ছা আচ্ছা, মনে করো অচেনা গ্রামে গেলাম, গিয়ে 2 লাইন কবিতা লিখলাম, তারপরে দেখা যাচ্ছে যে যুবক ছেলেপেলেদের সাথে বসে একটু গল্প আড্ডা করলাম, তারপরে 2 লাইন গান রচনা করলাম। আর মাঝে মধ্যে টিভি চ্যানেল থেকে একটু ডাক আসে, যেমন 2 দিন আগে একটা অনুষ্ঠান করলাম যুবক ছেলে মেয়েদের উদ্দেশ্য। এটাই আমার প্রধান পেশা। আচ্ছা, আপনি গান লিখেন? 2 লাইন শোনাবেন প্লিজ? অবশ্যই শোনাবো না কেন। তো আমি যে গানটি গাচ্ছি এই গানটির রেকর্ডিংয়ের কাজ অল্প দিনের মধ্যে শুরু হবে। হে বুকের ভেতর ব্যথা নিয়ে মরে গেছে কত দেবদাস, শত শত পার্বতী স্বামীর সোহাগে ভরে গেছে বসবাস। হে বাংলার নারী ছলনাময়ী। আপনার গান আর শুনবো না, থাক। দেখি যে কোনো ছেলেরা গান করলে এই ধরনের গান করে, মেয়েরা ছলনাময়ী, মেয়েরা পাষাণ, মেয়েরা ব্যথা দেয়, মেয়েরা এই করে সেই করে, আরো কত রকম কথা। শিট। না না, তা হবে কেন? গানটা আসলে এমনই হয়, একটা গানের ভেতরে মানুষের ঘটে যাওয়া সুখ দুঃখের অনেক ঘটনা, মানে অনেক কথা দেয়া থাকে। তো একজন শিল্পী যখন সেই কথাগুলোকে সুরের সাথে লাগিয়ে প্রকাশ করে, তখন কিন্তু তার মনটা হালকা হয়ে যায়, আর গানটা কিন্তু মনের খোরাক। আর শ্রোতারা যখন গানটাকে শুনবে তখন কিন্তু তাদের মনের খোরাকটা মিটে যাবে। আপনি থামুন তো, আমি আপনার এই শান্তার কথা শুনতে পাচ্ছি। এই শান্তা, এই লোকটা মনে হয় কোনো বাজে মেয়ের সঙ্গে প্রেম করে ছ্যাঁকা খেয়ে গ্রামে গ্রামে পাগলামি করে বেড়ায়। চল তো। পাগল। তুইও যেমন, লোকটাও তেমন। তুই চুপ থাক।
তুই খাড়া কথা বলতেছিলি এই জন্য আর কি। আরে না না তুই বলে আজকাল প্রেম করা শুরু করেছিস কি রে, ব্যাপারটা কি? শোন, এসব ফালতু করা ছাড়া কি তোর মুখে কোনো কথা নাই কে রে? গ্রামে নতুন দেখছি এই শান্তাবাড়ি এসেছে। শান্তাবাড়ির খোঁজ খবর যে আজকাল ভালোই রাখছিস তুই। তো আমার কথা ছাড়া তো বলতে পারিস না। এই থাম থাম, তোরা খালি এমন ঝগড়া করিস না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সব? এই তো বসে আড্ডা মারি আছি। আমি কি বসতে পারি তোমাদের মাঝে? হ্যাঁ বসো বসো। আচ্ছা, তা তোমরা সব কি করো? কর্ম কি তোমাদের সব? আমরা সবাই বেকার। ও আচ্ছা আচ্ছা, লেখাপড়া করি আর কেউ বিভিন্ন ধরনের কাজকর্ম করি। আমি একটা কথা বলি, মানে আমার একটা ধারণা, তোমরা যখন এভাবে বসে গল্প করো নিশ্চয় তোমরা প্রেম ভালোবাসার গল্প করো, আর এটাই স্বাভাবিক, এই বয়সে এটাই স্বাভাবিক। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এরা সব সময় এই প্রেম ভালোবাসারই গল্প করে। আচ্ছা তাহলে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, যে প্রেম ভালোবাসার শেষ কোথায়? মনে করো তুমি একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করলে, সেই প্রেমের শেষ কি? তার শেষ কোথায়? বাবা বলতে পারবে? কইরে ভোলা, ভোলা আসছি দাদু। জি দাদু। সে কই রে? অনেকক্ষণ হয়ে গেল তাকে দেখছি না, বিকেল হয়ে গেল, তাকে খুঁজে নিয়ে আয়। তাকে তো খাওয়ান দাওয়ান দেওয়ার দরকার। যাচ্ছি দাদু। জলদি ডেকে নে। তোরা থাক, আমি গেলাম। আচ্ছা যা ভাই, আমার একটু তাড়া আছে তো, আমি গেলাম। একটু বসলে ভালো হতো না? আচ্ছা পরে দেখা হবে। এই রাজু, আমি গেলাম, যা দেখা হবে পরে। আচ্ছা তাহলে তাহলে তোমরা পারবে না তাই না? ভাইজান, দাদু আপনারে ডাকে। হ্যাঁ যাব, তুমি একটু বসো, যাব, একটু বসো। আমি বলছি, প্রেম ভালোবাসার শেষ হচ্ছে বিয়ে করা, আর নয়তো যাকে তুমি ভালোবাসো তাকে ভুলে যাওয়া। এই দুটো হচ্ছে এর মানে, ঠিক? আর তোমরা বিয়ে করবে, বাট তোমরা এখনো বেকার। কি ঠিক বলেনি কথা? আর প্রেম করাটা তো একটা ঝামেলা। তুমি একজনকে ভালোবাসলে, সে তোমাকে ব্যথা দিয়ে চলে গেল, এই যে গেল, এই ব্যথা যে তোমার বুকের ভেতর এমন একটা দাগ আঁকবে, এটা নিয়ে সারা জীবন তুমি জ্বলে পড়ে মরবা। কি ঠিক আছে? আর একটা কথা শোনো, মেয়েরা প্রেম করে নিজের ইচ্ছায়, বিয়ে করে বাবার ইচ্ছায়। আর একটা কথা মনে রাখবা, পৃথিবীতে কিন্তু কোনো মমতাজ তাজমহল গড়েনি, শাহজাহান গড়েছে। কি গড়েছে? হ্যাঁ ঠিক গড়েছে। করেছে। আচ্ছা আজকে তাহলে যাই, পরে আবার আর একদিন কথা হবে। আর একটা কথা বলি, যে তোমরা এখন ছাত্র, এই ছাত্র জীবনে যত প্রেম ভালোবাসা আসবে, কিন্তু তোমরা এটা নিয়ে পড়ে থাকলে কিন্তু তোমাদের ছাত্র জীবন ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে, আমি গেলাম, পরে কথা হবে, কেমন? আচ্ছা আসেন। কথা বলে খুব মূল্যবান কথা।
আছে? হ্যাঁ গেছে রে, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কথা বলে গেছে, খুবই গুরুত্বপূর্ণ কথা। আরে ওই লোক শান্তাবাড়ি আসছে, কয়েকদিন থেকে চলে যাবে। শান্তাবাড়ির কথা তুমি তো খুব ভালো বলতে পারো। এই তুই খালি আমাকে বাইরে বলিস কে রে? এই তোরা থামবি? তোরা সব সময় এই প্রেম ভালোবাসা নিয়ে সব সময় মারামারি করিস, ব্যস্ত থাকিস। মরিত না তোর কোনো সময় 2 টাকা ইনকাম করা। আমাকে বাইরে বলবি কে? আমার নাম নাই। এই তোকে বারা বললো, তোক তো বকুল বললো, বকুল বকুল। আর যাই বলিস তোরা, ওই লোকটা কিন্তু ভালো কথাই বলিস, তোরা তো শুনিস নি, এই জন্যই বুঝতে পারছিস নি গো। এই ফালতু কি বলতে রে রাজু? ফালতু না আলতু। কি বললো রানা? ওসব কথা বাদ দে, চ যার মতো বাড়ি যাই। চ যাই, চ। ওসব কথা আমার যদি ফালতু আর বলিস রে বয়রা। আমার আমার খুব খারাপ লাগছে, তুমি জানো? আচ্ছা, তোমার খারাপ লাগছে আর আমার খারাপ লাগছে না? আর হ্যাঁ শোনো, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি, ঠিক আছে? এখন আমি রাখছি, বাই। এই ভোলা শোন। বলে আমার মনে। এই ওই লোকটা কোথায় রে? ওই জায়গায় গল্প করছে। কাদের সাথে গল্প করছে? রাজু ভাই আছে আর আলতু আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। লোকটাকে না তাড়াতে পারলে তো হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোমাদের বাড়ি কি এই গ্রামে দুজনের? না না, ওর নাম হাবলু, আমার নাম বয়রা। না না না, বকুল বকুল। ও আচ্ছা আচ্ছা। তোমরা দুজনকে বিয়ে শাদী করছো? না না, আমাদের বাড়ি এই গ্রামেই। এই স্টপ, চুপ করো, তোমরা চুপ করো, থামো। কেমন আছেন? ভালো আছে। একটু দাঁড়াবেন না? না, আমার কলেজের সময় হয়ে যাচ্ছে। আরে রাস্তার মাঝে এভাবে গল্প করলে গ্রামের মানুষ খারাপ বলবে। আর তাছাড়া তো আপনার বাড়ি এই গ্রামে না, আপনি তো এই গ্রামে বেড়াতে এসেছেন। আচ্ছা, আমি যদি এই গ্রামে থেকে যাই তাহলে আপনার কোনো সমস্যা? সেটা আপনার ইচ্ছা। আর গ্রাম তো সবারই ভালো লাগে। আরে আমি তো আর এখানে গ্রাম দেখে থাকবো না, আমি থাকবো গ্রামের একটা মানুষের জন্য। একটা মানুষের জন্য? ও, এখানে তো আপনার দাদু আছে। না, দাদু নয়। তাহলে আবার কে? আমি যদি বলি তোমার জন্য। এইসব কথাবার্তা? আপনি বোধহয় খুব সিনেমা দেখেন, তাই না? রাজু প্লিজ, তুমি এত বোকা জানো, একটু আমার কথা বোঝার চেষ্টা করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি সবসময় লেখালেখি করেন, আপনার বিরক্ত লাগে না? না না, বিরক্ত লাগবে কেন? এটা তো আমার পেশা। যত সব। কি করছিলে এখানে তুমি? আমি তো কলেজে যাব। আচ্ছা চলো। আচ্ছা বলেন তো, মেয়েরা তো নির্লজ্জা বেহায়া হয় কেন? ওই মেয়েটা তো আমি যে বাড়িতে আছি সেই বাড়ির মেয়ে। ও তো শুধু আমাকে দেখলে রেগে যায়। আমাকে সে বলে আপনাকে খুব আমার ভালো লাগে, আর আপনার জন্য আমি এই গ্রামে থেকে যাব। কি সব আজো বাজো কথা বলে। আচ্ছা আচ্ছা, এই বিষয়ে সাবধান, ঠিক আছে? এমন কিছু ঘটনা ঘটে যে কোনো ছেলে বা কোনো মেয়ে কোথাও বেড়াতে গেল, ঠিক আছে, তারপরে দেখা যাচ্ছে যে বা কোনো অনুষ্ঠানে গেল, গিয়ে দুজনের ভালো লাগাতেই একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। এটা কিন্তু খুব খারাপ, ঠিক আছে? আর এখন তোমরা ছাত্র, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের পক্ষে খুবই খারাপ, ঠিক আছে? তো
কথাটা মাথায় রাখবে। আচ্ছা তাহলে তুমি কলেজে যাও, আমি একটু ওই শালারা দেখি পরামর্শ না আসছে শালা বলতে আর বলতে যাই চল যাই যদি একটু কথা বলে। আচ্ছা তোমরা কি করে বেড়াচ্ছ? না এই আপনি তো হেভি সুন্দর। তোমরা যে এত সুন্দর ঘুরে বেড়াচ্ছ, কিন্তু আমি যে তোমাদের সঙ্গে ঘুরবো আমার সেই সুযোগই নেই। কেন, কি সমস্যা আপনার? আমার দাদু কোথা থেকে যেন একটা পাগল ধরে এনেছে, সে শুধু আমাকে বিরক্ত করছে। কেন, কালকে তো ওই লোকটার সাথে আমাদের দেখা হয়েছিল, দেখে তো মনে হলো লোকটাটি খুব ভালো মানুষ। ভালো না ছাই শালা বলতে পারে শালার দেখিস তাহলে তোর কাজ আমারে জ্ঞান দেয় যে প্রেম করো না, হ্যান করো না, ত্যান করো না, আর তলে তলে এই কুকর্ম করে বেড়ায়। হ্যাঁ শোনো, আমি যে তোমাদের এসব কথা বলেছি আমার দাদু যেন কিচ্ছু জানতে না পারে, ঠিক আছে? শালা ভণ্ড কবি তো, ওই কবির সাথে দেখা হোক, তারপর ওই কবির মজা দেখাবো না। আচ্ছা আমি তাহলে এখন যাই। দেখেছিস শালা আমরা চাতক পাখির মতো দেয়া থাকি, আমরা পাইনি, আর এই শালা শালিক পাখি নিয়ে উড়ি নিজের লাভি কেন রে? আমরা এই শালা বড় বললি আচ্ছা তোরা তাহলে মারামারি কর, আমি চলে গেল। খালি মারামারি করে, খালি হাতলা দাঁড়া, ওই শালা সন্ধ্যাবেলা মারছি না বামনি, গায়ে বড় বড় মাছি বসে রক্ত। কিরে কোথায় গিয়েছিলি? আরে রাজুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। হয়েছে? আরে শান্তা, আমি ওকে কি করে বোঝাই বলতো? তুই আবার ওর প্রতি এত ভেঙে পড়লি? যেদিন আমি ওকে প্রথম দেখি সেদিনই ওর প্রতি দুর্বল হয়ে পড়েছি। ওই যে শালার ভণ্ড কবি আসছে, আয় আমার সাথে হয়তো ওর কবিগিরি ছুটাচ্ছে আজ। এই শালা কোকিল পায়রি পোষাবাদ দিয়ে ভাজি খাও, তাই না? এটা আবার কোন ধরনের ভাষা রে বাবা, আমি তো বুঝলাম না। এই থাম, শোনেন, আপনাকে 1 ঘন্টা সময় দিচ্ছি, এই 1 ঘন্টার ভিতরে এই এলাকায় যেন আপনাকে না দেখি, আর যদি দেখি তাহলে আপনি সুন্দর সুন্দর চুল, বুঝছেন? এই চুল কিন্তু আর থাকবি না রে, চুল কাটি ঘোল ঢাইলি এই গ্রাম থেকে তাড়াবো, বুঝেছেন? আচ্ছা আমার অপরাধ। এই শালা তুমি আমার পাম দাও, যে প্রেম ভালোবাসা খারাপ, তুমি এদিক গ্রাম গ্রাম ফষ্টি নষ্টি করে বেড়াও, আমরা জানি না। থাবেক, আর একটা কথা শোনেন, এইসবের কথা যদি পরামানিকতা শোনে তাহলে কিন্তু তুই তাহলে একটা কাজ কর, হাতের আঙ্গুল কেটে রক্ত দিয়ে চিঠি লিখে দে, তাহলে ও তার প্রেমে পড়ে যাবে। রক্ত? আচ্ছা রক্ত কোথায় যায় বলতো? থাম। এই ভোলা। জি আবামনি, বলেন আবামনি। আচ্ছা
ওখানে গরুর গায়ে কে যেন মারছিলি যে রক্ত খায় ওর জন্য একটা এনে দিবি? গান শুনবে না বাবানি? কানের কাছে ধরলে ব ব ব করে গান গায়। হ্যাঁ হ্যাঁ গান শুনবো, যা তাড়াতাড়ি নে। আচ্ছা আমি তাহলে চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আমার কথা তোমাদের একদিন মনে পড়বে, এটাই বলে যাচ্ছি। যাও যাও, তোমাকে আমরা চিনি। জ্ঞান দিতে আসি। জ্ঞান দিতে আসি। তুই কি লিখছিস? কেন চিঠি লিখছিস? গরুর রক্ত দিয়ে? কেন ওর জন্য আমার হাত কেটে চিঠি লিখতে হবে নাকি? এই বলা শোন, জি আপামনি। এই চিঠিটা ধর, এটা গিয়ে রাজুকে দিয়ে আসো। জি। আমি জরুরি কাজে ঢাকায় যাচ্ছি, তোমার দাদুকে বলে দিও, কেমন? জি আচ্ছা। রাজু ভাই একটু দাঁড়ান। কি বল, তাড়াতাড়ি বল। অন্তর আপু এটা দিচ্ছে। কি ঝামেলায় পড়লাম রে বাবা। প্রিয় রাজু, প্রথম দেখায় তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। নিচে একটা নাম্বার দিলাম, তুমি যদি কল করো তাহলে আমি খুব খুশি হব। প্লিজ কল মি রাজু, এটি তোমার অন্তরা। হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি রাজু বলছি। রাজু, কোথায় তুমি? আচ্ছা এটা কোন ধরনের পাগলামি? তুমি রক্ত কোথায় পেলে? আমি তোমার জন্য হাত কেটেছি রাজু। আচ্ছা তুমি তাহলে বাগানে আসো। এই শান্তা, রাজু ফোন দিয়েছিল, আমাকে বাগানে যেতে বলেছে। কিন্তু ও তো জানে যে আমি হাত কেটেছি, কিন্তু ও যদি কোথাও দেখে যে হাত কাটা নেই তাহলে কি হবে বলতো? আমার কাছে একটা ইনফিউজার টেপ পাচ্ছি, তারা দিচ্ছি না। কোথায় লাগানো যায় বলতো? এ ভোলা, ভোলা, বাজার যাওয়া লাগবে না? জি দাদু আসছি। ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো। দেখো আমি একেবারে গরিব মানুষের ছেলে, আমার বাবা নাই, তাছাড়া আমি এখনো বেকার, লেখাপড়া শেষ হয়নি, কোনো রকম সংসারটা চলে। এসব কথা রাখো না প্লিজ। তোমার কি আছে না আছে আমার কিচ্ছু জানার দরকার নেই, ঠিক আছে রাজু? আমরা অনেক দূরে চলে যাব। এটা তোমার আবেগের কথা, আর শুধু আবেগ দিয়ে জীবন চলে। আর হাত কাটার সময় ব্যথা পাওনি? না। আচ্ছা তাহলে এখন যাও, পরে কথা হবে। রাত্রে কিন্তু ফোন দেবে, নইলে খবর আছে। অন্তরা সত্যি আমাকে ভালোবাসে, তা না হলেও আমার জন্য হাত কাটবে কেন?
হ্যালো, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। কি করছো তুমি? আমি তোমার কথাই ভাবছিলাম। আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আমি এই গ্রামে কেন আরো আগে আসিনি। তাই? হ্যাঁ তাই। শোনো, আমার খুব ঘুম পাচ্ছে, তুমিও ঘুমাও। কালকে সকালে দেখা করি। আমার তো চোখে ঘুম আসবে না। কেন? জানো, আমার ইচ্ছে করছে তোমার বুকে মাথা রেখে ঘুমাই। আচ্ছা, তুমি মনে করো এখন আমি তোমার বুকের মধ্যেই আছি। তাহলে এখন রাখি যান, বাই। আচ্ছা রাখো যান। রাজু, ওঠ বাবা ওঠ, এত বেলা ভরে ঘুমায় না। রাজু, কি তোরা কোথায় যাচ্ছিস? কোথাও না দাদু, একটু আসছি। এ ভোলা, লোকটা যে আমাকে না বলে চলে গেল। আমার সাথে দেখা হয়েছিল দাদু, সে বললো আমার একটু জরুরি কাজ আছে ঢাকায়, তোমার দাদুকে বলে দিও। আসলে এই সমস্ত লোকজনের তো দিক ঠিক নেই। ভবঘুরের মানুষ ভবঘুরের মতো করে ঘুরে বেড়ায়। তোরা আমার না সারা রাত একটু ঘুম হয়নি। কেন? তাহলে বিয়ে করে ফেলো। অন্যজনের সাথে? না না, খবরদার না। তুমি যদি এরকম কোনোদিন করো না, তাহলে তোমাকে এইভাবে গলা টিপে মারবো, তারপরে আমি মরবো। আর শোনো, মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা কিন্তু সমান। এসব কি হচ্ছে? ছাড়ো, কেউ দেখে ফেলবে। দেখো গা, তোরা আমার তো এখনো লেখাপড়া শেষ হয়নি, আর তোমার বাবা যদি তোমার বিয়ে দিয়ে দেয়। বিয়ে? বিয়ে কোথায়? আর আমি তো তোমাকে ছাড়া কাউকে বিয়েই করবো না। আর বাবা যদি রাজি না হয়, তাহলে আমি তোমার সঙ্গে পালিয়ে যাবো। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। তোরা আমি তো এমন ছিলাম না। আমার ইচ্ছে করছে সারাদিন তোমার সাথে এইভাবে বসে থাকি। তাই? হ্যাঁ, আমি কিন্তু বিয়ের পরে তোমাকে সবসময়ই জ্বালাবো। তাই? কিন্তু বিয়ের পরে বউয়ের আঁচল ধরে থাকা খুব খারাপ অভ্যাস, বুঝলে? আর বিয়ের পর কিন্তু সবসময় আমার কথায় উঠবে আর বসবে, নইলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। শান্তা করে, শান্তা। জি দাদু। আকবর ফোন করেছিল, অন্তরা নাকি বিয়ে ঠিক করেছে। সে হলো অনেক বড় লোকের ছেলে, এক বাপের একটাই ছেলে। আমি সিঙ্গাপুরে থাকি, বুঝেছিস? তাই দাদু? হ্যাঁ। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আর আমি কি করব? তুমি আমার থেকে সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলো, আর বিয়ের পরে সুখে সংসার করো, ব্যাস। এই কথা আমি তোমাকে একদিন বলেছিলাম, আর তুমি কি বলেছিলে মনে আছে? কই না তো, আমার তো কিছু মনে নেই। তোমার কি কিছুই মনে নাই? না।
তুমি কিন্তু টাকা খুঁজবে। সত্যি না? তাহলে আমি কেন তোমাকে পাবো না? আমি জানি না। তুমি বলেছিলে না তোমার বিয়ে ঠিক হলে আমরা পালাবো, চলো না এখন পালাই। বলেছিলাম, কিন্তু এখন হবে না। তাহলে যেদিন তোমার বিয়ে হবে সেদিন তোমার সামনে এক বোতল বিষ খেয়ে আমি মরে যাবো। না প্লিজ, তুমি এমন করো না। অন্তরা, নানু ডাকে। আমি চলে গেলাম, আর দেখা হবে না। একটু দাঁড়াও প্লিজ, একটু দাঁড়াও। ছাড়ো ছাড়ো, আমি তোমাকে একটা কথা বলি। আমার যতই অন্যজনের সঙ্গে বিয়ে হোক, আমি আমার জীবনের সঙ্গে আর কাউকে জড়াবো না। মাওলা তোমার দুনিয়া মন ভাঙলে জানি ভাঙে তোমারি ঘর। তুমি মনে করো এখন আমি তোমার বুকের মধ্যে আছি। আমরা অনেক দূরে চলে যাব। তুমি মনে করো এখন আমি তোমার বুকের মধ্যে আছি। তুমি মনে করো এখন আমি তোমার বুকের মধ্যে আছি। রাজু, আমরা অনেক দূরে চলে যাব। আর বিয়ের পর কিন্তু সবসময় আমার কথায় উঠবে আর বসবে, নাহলে কিন্তু তোমার খবর আছে। আর শোনো, মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা কিন্তু আর শোনো, মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা, মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙা কিন্তু সমান। পাগল হব তোরি কারণে, আমি পাগল হব তোরি কারণে, আমার পাগলামি তুই দেখে ভয়ে, পাগলামি তুই দেখে ভয় মারবি সুরে ঢেল ওরে কেন হইল না তোর সঙ্গে মুরলি, ওরে কেন হইল না তোর সঙ্গে বোতল নাই, পানির বোতল নাই, পানির বোতল নাই। আমার বুকটা চিরে হৃৎপিণ্ডটা দেব তোরে খুলে, ওরে তবুও যদি থাকতে পারি
একটু তোরে ভুলে আমার বুকটা চিরে হৃৎপিণ্ডটা দেব তোরে খুলে ওরে তবুও যদি থাকতে পারি একটু তোরে ভুলে ও তোর প্রেমের বিষে রক্ত প্রেমের বিষে রক্ত আমার হয়ে গেছে নীল ওরে কেন হইল না তোর সঙ্গে মুরমি আমি পাগল হব তোরি কারণে আমার পাগলামি তুই দেখে ভয়ে পাগলামি তুই দেখে ভয়ে মারবি ছুড়ে ঢিল ওরে কেন হইল না তোর সঙ্গে মুরমি ওরে কেন হইল না তোর সঙ্গে